আপনি একাই আছেন এখন, আর এরকম কাজ করার লোক আর নেই এখন? সেলুন বা পার্লার থেকে আবার স্বাধীন হলো। ও, তারপরে গিয়েছিলেন? 2 বছর ছিলাম। আচ্ছা। কাঁচি, আচ্ছা, সাবান আর চিরুনি। এটা হচ্ছে ক্রিম, 5 স্টার ক্রিম। এই যে দেখতে পাচ্ছেন 5 স্টার ক্রিম। ইতিহাস বদলেছে, সময় বদলেছে, বদলে গেছে গ্রামের জীবনযাত্রাও, কিন্তু আজও পশ্চিমবঙ্গের কিছু গ্রামে বেঁচে আছে এক প্রাচীন পেশা, এক হারিয়ে যাওয়া যেতে বসা সংস্কৃতি। গ্রাম থেকে গ্রাম ঘুরে মানুষের চুলদাড়ি কেটে বেড়ান এই মানুষটি। তার জীবনে শুধু একজন নাপিতের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশভাগ, যুদ্ধ আর সংগ্রামের দীর্ঘ ইতিহাস। আজ আমরা শুনব তার সেই অজানা কাহিনী। নমস্কার, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি এসেছি একটি গ্রামে, প্রত্যন্ত একটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের গ্রাম। সেই গ্রামে আমি দেখে নেব সেই পৌরাণিক কালচার এখনও এই গ্রামে রয়ে গেছে। তো কালচারটি কী আছে, কেমন বৃত্তান্ত, সব কিছু তুলে ধরবো আজকের আমার এই ভিডিওতে। তো কি কি আছে কাকা এখানে, আপনি কি কি নিয়ে এসছেন? কাঁচি, আচ্ছা, সাবান আর চিরুনি, কাঁচি, সব কিছুই আমার অস্ত্র রয়েছে। এই যে দেখুন এখানে যে ফিটকারি, এই যে এটা হচ্ছে ক্রিম, 5 স্টার ক্রিম। এই যে দেখতে পাচ্ছেন 5 স্টার ক্রিম, ভারতবর্ষের 5 স্টার ক্রিম গ্রাম এখন চলছে। এই যে এটি হচ্ছে দাড়ি করা ব্রাশ এটা, আর খুর আছে, কাঁচি আছে, আর ব্লেড। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কাকার সংসার, কাকার ব্যবসা এটা, তাই তো? গ্রাম বাংলার এখনও চলনটা এখনও আছে, এই ইতিহাস কিন্তু আর আমরা আগামী প্রজন্মে দেখতে পাবো কিনা জানি না। না, মানে হয়তো 2-5 বছরের ভিতরে হয়তো লুপ্ত হয়ে যাবে এই সংস্কৃতি। এটা কিন্তু ভারতবর্ষে একটা পুরনো সংস্কৃতি, এটি কিন্তু এখনও টিকে আছে। আগামী দিন দেখতে পাবো কিনা জানি না, তবে কিন্তু সত্যি চোখে পড়া নজর কাড়ার মতো। আধুনিক সেলুনের ঝাঁ চকচকে পরিবেশ না থাকলেও তার হাতের কাজ কিন্তু সত্যি প্রশংসনীয়। আপনারা লক্ষ্য করুন কি যত্ন সহকারে তিনি প্রত্যেকটি কাটিং করছেন। গ্রামের মানুষের কাছে তিনি শুধু একজন নাপিত নন, বরং বহু বছরের ভরসার একটি নাম। আজকের দিনে শহরে আধুনিক হেয়ার স্টাইলের চল থাকলেও গ্রামের এই ঐতিহ্যবাহী নাপিতের কাজের আলাদা একটা আকর্ষণ রয়েছে। আপনার এলাকাতেও কি এমন কোনো নাপিত আছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতে সাধারণ মনে হলেও এই কাজের পেছনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা এবং ধৈর্য। একজন গ্রামীণ নাপিতের কিভাবে প্রতিদিন মানুষের সেবা করে চলেছেন সেটাই আপনারা আমাদের সামনে তুলে ধরছি। তো আপনারা ভিডিওটি এখান থেকে স্কিপ না করে পুরোটি দেখার জন্য আরও অনুরোধ রইল। সামনে কিন্তু আরও একটু আকর্ষণীয় তথ্য আছে। তিনি ওই পার বাংলা থেকে এই পারে এসেছেন, তারও কিন্তু কাহিনী আছে। তো সব কাহিনী কিন্তু দেখার জন্য ভিডিওটি আপনাদেরকে পুরোটি দেখতে হবে, আর একটু ধৈর্য সহকারে দেখুন। তার যে হাতের কাজ, নিপুণতা সত্যি প্রশংসনীয়। গ্রাম বাংলার এখনও সে কালচার আমরা দেখতে পাচ্ছি।
দাড়ি কাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখানে কিন্তু এখন মোচ শেভ করবেন। কাকার কিন্তু দাড়িটা খুব ভালো কাটলো, সত্যি খুব যত্ন সহকারে ধীরে ধীরে। তার কাটিংয়ের কিন্তু সত্যি অভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতায় কিন্তু তিনি এখনও কাজে লাগাচ্ছেন। এ বয়সেও তিনি কাজ করে চলেছেন, সত্যি প্রশংসনীয়। এক সময় হয়তো আমরা এই বয়সে রিটায়ার্ড হয়ে বাড়িতে শুয়ে থাকবো, কিন্তু উনি এখনও কাজ করে চলেছেন। তার মোচ সেভ করার কায়দাটা দেখুন, কি সুন্দর তার অভিজ্ঞতা। সূক্ষ্ম হাতে নিপুণতার সাথে তিনি তার কাজ করে চলেছেন। তাহলে আপনারা দেখতে থাকুন আরও তিনি কিভাবে মোষটিকে আরও সুন্দর, আরও আকর্ষণীয় করে তুলবেন। দেখতে থাকুন। আর কিন্তু ততক্ষণ আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন। আপনাদের ভালোবাসা আর আপনাদের প্রেরণায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আপনারা দু হাত তুলে আমাকে আশীর্বাদ করবেন। তিনি যে একজন অভিজ্ঞ শিল্পী সেটা কিন্তু তার কাজে প্রমাণ পাওয়া যাচ্ছে। দেখুন, কাঁচি দিয়ে মোষটাকে কি সুন্দর শেভ করছেন, উপর নিচ ছেটে একদম সমান চারদিক। কিন্তু তার কাজের অভিজ্ঞতা সত্যি প্রশংসনীয়। মানুষের জীবনে অভিজ্ঞতাই সব কিছু। তিনি দীর্ঘদিন ধরে এই কাজ বা এই পেশার সঙ্গে যুক্ত আছেন। এখনও তিনি তার যে ধৈর্য, তার যে মানসিক শক্তি, তার কাজে প্রমাণ তিনি। এখনো গ্রামে চলন আছে এখন? হ্যাঁ, চলি আর কেউ নাই, ওই একাই আমি আপনি কুটমান্দা স্টেশন থেকে। ও, কুটমান্দা স্টেশন। আপনি একাই আছেন এখন? আর এরকম কাজ করার লোক আর নেই এখন? হ্যাঁ, একটা এখানে আছে মধ্যে ওই জলের বিলে। আচ্ছা, তো এখনো কি ধান চালের বিনিময়ে ওগুলো আর না। তাহলে টাকা নিচ্ছেন এখন? হ্যাঁ, টাকা এখন ধান চাইলে ধরে দিই তোমার বাচ্চা যদি মাছ বছরে 12টা দাড়ি কেনে, মাসে 4টে দাড়ি কাটে 20 টাকা করে দিলে 80 টাকা। হ্যাঁ হ্যাঁ, ধান করতে দেবে একজনের যদি ধান দিতে পারছি না, বাচ্চা আল বাল চাল কুটুম সব কামাইতে হবে আর ধান। এখন ধানের পোষা যায় না, টাকাতে পোষা যায়। 4টে দাড়ি, 4টে যদি মাসে দাড়ি কাটি, হ্যাঁ হ্যাঁ, 20 টাকা করে 80 টাকা। হ্যাঁ, তো কত টাকা হবে এক মাসে না এক বছরে? টাকাই বছরে নেন একবারে? মাসে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে? সঙ্গে 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 দিয়ে দেয় এখন? সঙ্গে সঙ্গে। এই যে দেখুন, একদম ফ্রেশ। দেখেন সেলুন বা পার্লার থেকে কম নাই কিন্তু দাঁড়িয়ে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, সেভ করেছেন। মোজ সেভ করা দেখুন, দারুণ সেভ করেছেন উনি কিন্তু, ফাইন। ঠিক আছে। তো এই যে কাকার সঙ্গে দুটো কথা বলে নেই। কাজটি আপনি কতদিন ধরে করছেন এই কাজটি? তাও আনুমানিক একটা 50 বছর, 50 বছর, 40-50 বছর ধরে কাজ করছেন এই কাকা। যে আপনি কি এই গ্রামে অতদিন ধরে কাজ করছেন না অন্য কোনো গ্রামে গেছেন এখন? আগে বাড়ি বাংলাদেশে যখন ছিলাম আচ্ছা, তখন করতাম। ও, আপনি তাহলে বাংলাদেশে এই স্থানীয় এখানকার না তাহলে? না, আমরা বাংলাদেশ আসছি আর সময় 71 71। যুদ্ধের সময় চলে এসেছেন এরপরে।
তখন তো তো তার সে- আগে থেকে। তখন সেই সময়কার কিছু ঘটনা আপনার কথা কিছু মনে আছে 71-এর? ঘটনা তো তখন তো পালিয়ে এলাম না, হুম তখন তো ওখানে পোস্ট টোস্ট তারা হুম। দিকে মারামারি আরম্ভ হয়ে আলো পোস্ট ই করতে লাগলো, তখন আপনার ভাগালাম বিয়েতে। হুম। তারপরে গেছিলাম যে 2 বছর পর চলে এসেছিলাম, আবার গেছিলেন আবার? যখন স্বাধীন হলো ও তারপরে গেছিলেন? 2 বছর ছিলাম। আচ্ছা, 2 বছর পর চলে এসেছেন আবার। তখন ফ্যামিলি সবাইকে নিয়ে আসেনি তখন? তখন যুদ্ধের সময় সব ছিল ফ্যামিলি। সবাই নিয়ে চলে এসেছেন। তা এমনি ঘুরতে জায়গা দেখতে গেছিলেন নাকি জায়গাগুলো? না এমনি যে ফের ওখানে 2 বছর থেকে ছিলাম। ও দিয়ে সব বিক্রি করে চলে এসেছেন সব? বিক্রি না, আমাদের জমি জমা ছিল না, ওই আচ্ছা। পরের বাড়িতেই থাকতাম। ও ওই পরের বাড়ি মানে এটা ডিহি, হ্যাঁ ডিহিটি পাশে থাকতাম। ওদের ছিল আমাদের ইলামিত্র ডিহি ছিল, বাবু ইলামিত্র। ওগুলা যে আগকার যে রাজা এরা জমিদার। জমিদার তো না ওরা হয় জমিদার টাইপের, ও তখন ও ইয়ারাম বলে স্পিয়ামের কমিশরাম বলে করতো পুরা। ঠিক আছে, তাহলে আপনার বয়স তাহলে কত এখন বর্তমান? 80 কাছে 80 বছর বয়সে যাচ্ছে, আর আপনার এখন বেশ ভালো আছে, চোখের নজর ভালো আছে তো আপনার? হ্যাঁ, এই বয়সে চোখের নজর। আপনি অবশ্য সবসময় হাঁটাহাঁটি করেন, ওই কারণে কিনা একটা ভগবানের দান আছে আপনার শরীরে। আমার মতন হাঁটেনি কেউ। আমি যে হাঁটা হেঁটেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মতন হাঁটেনি। ওই কারণে 80 বছর বয়সে কিন্তু চোখের নজর এখনও ভালো আছে। তিনি কিন্তু দেখলেন আপনাদের দেখাচ্ছি, দেখালাম যে এই দাড়ি চুলগুলো কাটে কিন্তু চোখে চশমা দিয়ে দেখেন, চশমা ছাড়াই কিন্তু একদম দারুণ হয়, যেরকম পার্লারে কাটে না যেভাবে, তার থেকে ভালো কেটেছে কিন্তু। আমি দেখলাম তো কাজটি খুবই সুন্দর হয়েছে, কাজ দারুণ। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কাকার সংসার, কাকার ব্যবসা এটা, তাই তো? কাকা এটাতে সারা জীবন আপনি পার করে দিলেন, তাই তো? এতে ভগবান ভগবান। এইভাবেই আচ্ছা, আপনার বাচ্চা কটা কজন কাকা? ছিল একটাই। একটাই ছেলে, আর নাই ফ্যামিলিতে মেয়ে টেয়ে কেউ নাই? মেয়েরা 3 ছিল, বিয়ে হয়ে গেছে। 3টা মেয়ে বিয়ে হয়ে গেছে, 4টে মেয়েরই বিয়ে হয়ে গেছে। 4টা মেয়ে, একটা ছেলে। ছেলে কি করে কাকা? এই কাজে এই নাপিতের এই কাজ, তাই তো? মেডিকেল সেন্টার আছে, হ্যাঁ হ্যাঁ। মেডিকেল সেন্টারে ওখানে ছিলাম। ও, তাহলে ভালো রোজগার করে যায় ছেলে আপনার? এখন আগে যে একটু হতো লকডাউনে, হ্যাঁ। তারপর থেকে তো কম। এখন আপনি কত করেন তা মোটামুটি একটা? আমার নাই বাবা, কোনদিন আমার এখন আর কাজ নেই। এখন কোনদিন 200, কোনদিন 100, কোনদিন 50, কোনদিন নাই। নাই। এখন বয়সে এই বয়সে কার কাছে কামাবো? এই লোকের কাছে টক্করে কি চাঙ্গা? আজকাল তো মেশিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। একটা দৌড়টা বাচ্চা লিয়েছে সেলুন, বাচ্চা লিয়েছে সেলুন, এই যে মেশিনে কাটবো ওই বাচ্চারাই তো কি করবে? মানে এখন শুধু কোন রকমে আপনার চলা? এই চলছি কোনো রকম, আমার খরচাটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। কাকার মুখ থেকে কিন্তু সবই শুনে এলাম ওনার গল্প। তিনি তার ব্যবসাতে কী কী ইনভেস্ট করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে লাইক করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এরকম ভিডিও আপনার সামনে আমি নিয়ে আসতে থাকবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সকলকে।